আমরা ট্রাফিকে কাজ করতে পারবো, আমরা অফিস আদালতে কাজ করতে পারবো, কিন্তু সরকার তো আমাদেরকে সেই সাহায্যটা সাংবাদিকতা করতে গিয়ে অনেক মানুষের জীবন আচার আমার জানতে হয়। ওনারা নিশ্চয়ই আমাদের কারো না কারো ঘরে জন্ম নিয়েছেন। আশা করি এই বোনের কথাগুলো শুনবেন। মেনে নিচ্ছে না। আজ আমি হিজড়া বলে, আজ আমি তৃতীয় লিঙ্গ বলে আমাকে কিন্তু ফ্যামিলি তো মেনে নিতে চাচ্ছে না। আজ আমাকে ফ্যামিলি থেকেও তাড়িয়ে দিয়েছে। আমাকে আমার আমার যে মানে আমার পাড়া প্রতিবেশী, আমার যে মানে আত্মীয় স্বজন মানে আমাকে মেনে নিতে চাচ্ছে না। আমাকে বাড়িতে থাকলে আমার বোনের বিয়ে হচ্ছে না, আমি বাড়িতে থাকলে আমার ভাইয়ের বিয়ে হচ্ছে না, তাই আমাকে বাড়িতেও মেনে নিচ্ছে না। কিন্তু সরকারও আমাদেরকে দেখছে না। সরকার যদি আমাদেরকে দেখতো তাহলে কিন্তু আমাদেরকে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা করে কিন্তু আমাদেরকে এত কষ্ট কাজ করতে হতো না। সরকার যদি পারে যে আমরা তো সরকারি চাকরি করতেও পারি, আমরা ট্রাফিক কাজ করতে পারি, আমরা আদালতে কাজ করতে পারি, আমরা যেই কাজ দেবে সেই কাজ করতে পারবো, কিন্তু আমাদেরকে সরকার আমাদেরকে দেখছে না। এই কষ্ট আমাদের অনেক কষ্ট। আজ আমাদের সমাজ থেকেও আমাদেরকে মেনে নিচ্ছে না। আর সমাজ থেকে বলেছে তুমি যদি না বেরিয়ে যাও তোমার ফ্যামিলিকে এক ঘরে করা হবে। আজ এই কারণে আমার বাবা মা আজ আমাকে আমার ঘর থেকে বের করে দিয়েছে। বাবা মার কথা স্মরণ করে হ্যাঁ, আজ বাবা মায়ের কথা স্মরণ করে আমি আমার নিজের ঘর থেকে বাড়িয়ে গেছি। আমার বোনের ভবিষ্যৎ আছে। আজ আমার জন্য আমার বোনের যদি বিয়ে না হয় তাহলে আমার বোন তো সংসার করতে পারবে না। আজ আমার ভাইয়ের বিয়ে না হলে আমার ভাই সংসার করতে পারবে না, শুধু আমার জন্য। আজ আমার জন্য ফ্যামিলি তো মেনে নিচ্ছে না। আজ তাদের জন্য আজ আমার সুখ শান্তি সব ত্যাগ করেছি। আর শুধু বাবা মায়ের জন্য, ভাই বোনের জন্য, আত্মীয় স্বজনের জন্য। নিশ্চয়ই করে। আজ বাবা মাকে কে দেখতে চায় না? বাবা মায়ের ভালোবাসা কেউ চায় না বলেন? সবাই চায়, কিন্তু আমরা তো বাবা মায়ের ভালোবাসা পাই না। শুধু সমাজের জন্য, আজ আত্মীয় স্বজনের জন্য আজ আমরা বিচ্ছিন্ন হয়ে আছি বাবা মায়ের কাছ থেকে। কে চায় না? এই যে বছর কাটার দিন গেল, বাবা মায়ের একটু ভালোবাসা পেলাম না। আজ সব সন্তানরা বাবা মায়ের কাছে থাকে। আজ আমরা তো চাই বাবা মায়ের বুকে একটু থাকতে। আজ আমাকে যে বাবা মা আমাকে থাকতে দেয়নি, শুধু এই সমাজ। এই মুহূর্তে বাবা মাকে কি বলতে চান আপনি? আজ বাবা মা তো নিরুপায়। বাবা মাকে চায় তার সন্তান 5টা লোকের মধ্যে কিন্তু 5টা ছেলের মধ্যে কম বেশি আছে। আজ আমি হলে খারাপ, আমি তৃতীয় লিঙ্গ, তাই বলে আমার বাবা মা আমাকে দূর করে দিতে চায় না। যে সমাজের জন্য আজ আমাকে দূর করে দিয়েছে। তো সমাজের জন্য, শুধু আমার বোনের ভবিষ্যতের জন্য, আমার ভাইয়ের ভবিষ্যতের জন্য আজ আমাকে বাড়ি ছাড়া করেছে। বাবা মার কাছে যাননি আপনি? না, আজ আমি বাবা মায়ের কাছে থাকি না। আজ আমি আমার গুরুর কাছে থাকি। আজ আমি অন্য জায়গায় থাকি। আজ আমার বাবা মায়ের কাছে থাকি না আমি। বাবা মার জন্য কষ্ট হয়? নিশ্চয়ই। আজ বাবা মায়ের জন্য কেন কষ্ট হবে না? আজ বাবা মায়ের জন্য নিজের জীবনটা কষ্ট, অনেক দুঃখ পায়। আজ একা একা সারা রাত কাঁদি, আর শুধু বাবা মায়ের জন্য। আজ একা একা থাকি, একা একা বছর করা দিন আজ একা একা কাটিয়েছি, শুধু বাবা মাকে ছাড়া, এই ফ্যামিলিকে ছাড়া। এর থেকে কষ্ট দুঃখ আর কি আছে বলুন? যারা শুনছেন, আপনাদের কাছে একটা বিষয় পরিষ্কার করতে চাই। আমি সাংবাদিকতা করি, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন রকমের মানুষের সঙ্গে আমার মেশতে হয়। তৃতীয়লিঙ্গের মানুষের উন্নয়নে এবং তাদের জীবনযাত্রায়, জীবন আচারে আমি একটি ফেলোশিপ করছিলাম। ওনারা আপনার কিংবা আমার পরিবার থেকেই এসেছে। ওনাদের জন্য শুভকামনা রইল।